মেয়ে রং পাল্টানো স্বভাব বাদ দে, না হলে ভবিষ্যতে তোর পেটে গিরগিটি জন্মাবে, বাচ্চা না। যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম, তার মনের কষ্ট তত বেশি। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। তোমার অবহেলাগুলো যত্ন সহকারে তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দেব। আমিও একদিন ভালো হব, তবে সেটা আমার মৃত্যুর পর। যার বাবা নেই তার অর্ধেক পৃথিবীটা নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নেই। এক সময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যে বলে না। তাকে বলে দিও তার জায়গাটা কেউ কোনোদিন নিতে পারবে না। তুমি আমাকে হাজারবার দূরে ঠেলে দিলেও আমি তোমাকে লক্ষ কোটিবার কাছে টেনে নেব। বাবা কখনো কাঁদে না, কারণ তার কান্না ঘামের মধ্যে মিশে যায়। পাবো না যেন তাকে ভালোবেসে যাওয়াটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটি ছেলে কান্না করে। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখে বুঝে যায়। অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবে না, কিন্তু ঠিক মোবাইল হাতে নিয়ে তার ফোনের অপেক্ষা করা নামে হয়তো ভালোবাসা। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দিবে। এমন একটা অবস্থা, মোবাইল টিপতেও ভালো লাগে না, আবার মোবাইল রেখে দিলেও ভালো লাগে না। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। তুমি সুন্দর বলে ভালোবাসি নাই, আমি ভালোবাসি বলেই তুমি এত সুন্দর। সবকিছু ঠিক হয়ে যাবে, অন্যকে সান্ত্বনা দেওয়া মানুষটাই দিন শেষে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পায় না। অবহেলা করলে লোহা তো মরিচা ধরে, আর আমরা তো মানুষ মাত্র। অভিমান খুব দামি একটা জিনিস, সবার উপর অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরই অভিমান করা যায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আবার কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়, এটাই জীবন। দিন শেষে দীর্ঘ শ্বাসগুলোই বলে ওঠে তুই বড্ড একা, কেউ নেই তোর। ভালোবাসি বলেই কি তোমাকে পেতে হবে? থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়। অন্যের ওপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলি মারাত্মক বোকা। যতই দূরে সরে আসি, খুলতে গেলে বুঝতে পারি কতটা ভালোবাসি। ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হবার প্রয়োজন হয়। একদিন সব ঠিক হয়ে যাবে, এই ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। নগ্নদেহে কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা আছে প্রিয়জনের চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের জলে। অভিযোগ করে কী লাভ, যেখানে অভিমানের ভাষাটাই তার অজানা। তোমার সাথে হাজারবার বিচ্ছেদ হলো, প্রতিবার বিচ্ছেদের পর আমি আবার তোমাকেই চাই।